আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আপনাদের কাছে একটা সুজির ভাপা কেকের রেসিপি শেয়ার করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এখানে আমি কিছু পরিমাণে নারকেল কুড়িয়ে নিয়েছি আর কিছুটা গুড় আমি একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটা পুর রেডি করে নেব। তো এইভাবে আমি একটা পুর রেডি করে নিয়েছি। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা কাপ নিয়েছি। তো এই কাপের আমি 1.5 কাপ সুজি নিয়েছি। তো এই কাপেরই আমি এখন 1.5 কাপ আমি দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ভালো মতো দুধটাকে সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি। তো এইখানে আমি বড় চামচের 1 চামচ আমি চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো এটাকে আমি 10 মিনিট রেখে দেবো সাইডে। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সুজিটা কত সুন্দর একদম ফুলে গিয়েছে এবং দুধটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর অল্প পরিমাণের বেকিং সোডা। তো এটাকে আমি ভালো মতো এখন সুজির সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমার একটু দুধের প্রয়োজন হয়েছে, সেই জন্য আমি 1 চামচ মতো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি দুধটা দিয়ে ভালো মতো আমি একসঙ্গে সবগুলো মিক্স করে নেব। এইভাবে আমি একটা চামচের সাহায্যে ভালো মতো সবগুলো মিক্স করে নিয়েছি। তো যে মোলটাতে আমি কেক বানাবো, তো এরকম একটা আমি অ্যালুমিনিয়ামের আমি পাত্র নিয়ে নিয়েছি। তো আপনাদের যদি কেকের মোল থাকে তো সেটাও নিতে পারেন। তো এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে চারি সাইডে ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমি অর্ধেকটা সুজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম ওইটাকে আমি সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিয়েছি। তো এখন আমি আবারও কিছুটা সুজি দিয়ে আমি নারকেলের পুরটাকে ঢেকে দিচ্ছি। তো এইভাবে আমি সমান মতো ঢেকে নিয়েছি। তো এইখানে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি। তো এগুলোতে আমি অল্প পরিমাণে আমি ময়দা দিয়ে ভালো করে আমি টুটি ফুটির সঙ্গে ময়দাটা আমি মেখে নিচ্ছি। তো এখন আমি টুটি ফুটিগুলো আমি এই সুজির ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে কিছুটা আমি চেরি কেটে এভাবে উপরে দিয়ে দিচ্ছি। তো এখন আমি বাকি ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সমান করে নিচ্ছি। তো এখন আমি সমান করে নিয়েছি। তো এখন আমি উপরে কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড। তো আমার ঘরে আমন্ড ছিল বলে আমি এভাবে আমি দিয়ে দিয়েছি। আপনাদের যদি না থাকে তো এটা স্কিপও করতে পারেন। তো এখন আমি সবগুলো এভাবে দিয়ে দিয়েছি। তো এখন এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি। তো জলটা ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি ওই সুজির পাত্রটা এর উপরে আমি বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো 15 মিনিট পর দেখেন সুজিটা কত সুন্দর একদম ফুলে গিয়েছে। তো এখন আমি একটা টুথপিক নিয়েছি। তো টুথপিকটা এভাবে আমি ওর মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি যে আমার কেকটা হয়ে গিয়েছে, মানে টুথপিকটা একদম পুরো পরিষ্কার এসছে। তাহলে এখানে আমার কেকটা হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে একটা ছুরি নিয়েছি। তো সাইডটাকে আমি এইভাবে আমি একটু আলগা করে নিয়েছি। তো এইভাবে একটা ছুরির সাহায্যে চারি সাইডটা আমি এরকম করে আলগা করে এর উপরে আমি একটা প্লেট দিয়ে আমি কেকটাকে এরকম করে আমি উল্টিয়ে নিচ্ছি, সহজেই ছেড়ে আসবে। তো এখানে কেকটা কত সুন্দর উঠে এসছে। তো এটাকে আমি সমান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখাচ্ছে। অল্প সময়ের মধ্যে এরকম একটা সুজির ভাপা কেক বানিয়ে নিতে পারবেন, খুব একটা সময় লাগে না এবং কেকটাও খেতে দারুণ লাগে। তো এইভাবে একবার বানিয়ে নেবেন এবং বাড়ির সবাইকে বানিয়ে এইভাবে একবার খাওয়াবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো কেকটাকে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে নেবেন।